এই প্রথম মাংস ছাড়াও কোনো জিনিস আমার কাছে বিয়ে বাড়িতে শোস্টপার লাগলো। রাধা বল্লভী আর তার সাথে ছোলার ডাল। আইবুড়ো ভাতে ঠিক কী কী খাওয়া হয়েছিল, কেমন ছিল আইবুড়ো ভাত, সেটা তো আপনার সাথে শেয়ার করেছিলাম আমি লাস্ট ব্লগে। আর আজকে হচ্ছে দ্য ডে। আজকে তো বিয়ে বাড়ি, চলুন আজকে তাহলে বিয়ে বাড়ির ব্লগটা শেয়ার করব। আর এসে পরে আমরা ভেন্যুতে দেখলাম বিয়ে অলরেডি বসে গেছে। এবার বিয়ে বাড়ি যেহেতু একটু সেজে গুজে আসতে তো লেট হয়ে যায়, কিন্তু যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল সেই জন্য একদম সন্ধ্যে 6টা নাগাদই বিয়ে বসে গেছিলো। শুধু তাই নয়, আমাদের আসতে একটু লেট হওয়ার জন্য দেখলাম যে অনেকে বসেও গেছেন খেতে, মানে মোটামুটি তখন সেকেন্ড ব্যাচ চলছিল। তো মোটামুটি সেদিন রাত্রে বিয়েটা মেটার পর আমরা বেরিয়ে এলাম বাইরে। আর বাইরে ভেন্যুটা জাস্ট এরকম লাগছিল, প্রান্তিক ক্লাবটা আসলে যে কতটা বড় সেদিনকে দেখে বোঝা গেল। বাইরেটা খুব সুন্দর সাজানো হয়েছিল, সামনে একটা রাধাচূড়ার কৃষ্ণচূড়ার গাছ আছে বলে আরও বেশি সুন্দর লাগছিল। তো তারপর আমরা চলে এলাম একটু স্টলগুলোতে। আর সেদিন স্টলে ছিল হচ্ছে কফি, তার সাথে হচ্ছে ফুচকা, তার সাথে হচ্ছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। এবার গরমকাল যেহেতু কফি খাওয়ার কোনো সিন নেই, আর আমি পকোড়া খেতে খুব একটা ভালোবাসি না, তাই ট্রাই করছিলাম ফুচকা। তো ফুচকাটা দেখলাম সত্যি দারুণ হয়েছিল, আলুটা দারুণ মেখেছিল। অল্প গুজব করে তারপর আমরা বসে গিয়েছিলাম খেতে, কারণ বিয়ে বাড়ি মানেই তো ভোজ। আর এবার আস্তে আস্তে খেতে বসতে হবে, চলুন দেখাই এবারে মেন কোর্সে কী কী ছিল। প্রথমেই এলো স্যালাড, তার সাথে হচ্ছে সস, তার সাথে হচ্ছে ফিশ কাটলেট, আর তার অল্টারনেটিভে ছিল হচ্ছে ভেজ কাটলেট। ফিশ কাটলেটটা খেতে বেশ ভালো ছিল। তারপর এসে গেল আজকের শো স্টপার, অন্তত আমার এটাই লেগেছে, রাধা বল্লভী আর তার সাথে ছোলার ডাল। আর এই ছোলার ডালটা এত বেশি টেস্টি হয়েছিল, বেরেস্তা দেওয়ার জন্য এটার টেস্টটা আরও দ্বিগুণ খুলে গেছিলো। রাধা বল্লভীটাও খেতে দুর্দান্ত ছিল। তারপর এসে গেল বাঙালির প্রিয় আইটেম বাসন্তী পোলাও, তার সাথে ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি। অনেক সময়তে দেখি পাতুরিটা একটু গন্ধ লাগছে আঁশটানি, বা একটু তিতকুটে লাগছে সর্ষের পরিমাণ বেশি হওয়ার জন্য, বাট এখানে পাতুরিটা বেশ ভালো ছিল। আমি আবার ওপর থেকে একটু লেবু চিপে দিয়েছিলাম, কারণ স্যালাডে সেদিনকে দিয়েছিল লেবু, তো যার জন্য আরও বেশি ভালো লাগছিলো। আর তারপর এসে গেল যার জন্য এত বেশি অপেক্ষা করা, সেটা হচ্ছে মাটন কষা। এই বাসন্তী পোলাও আর মাটন কষা, আর কোনো অল্টারনেটিভ এখনও অবধি আবিষ্কার হয়নি। তো খেতে তো দারুণ হয়েছিল। মাংসটার মধ্যেও দেখলাম ওরা বেশ বেরেস্তা দিয়েছে, বেরেস্তার পরিমাণটা ওরা বেশি ইউজ করেছে বলে মোটামুটি প্রত্যেকটা জিনিসই খুব খেতে স্বাদ হয়েছিল। যেমন ছোলার ডাল আর তার সাথে মাংস, পোলাওটাও খুব সুন্দর হয়েছিল, মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, তার সাথে ঝাল ঝাল মাংস। আর তারপরে এলো আমের চাটনি, তারপরে হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা, চাটনিটাও বেশ সুন্দর ছিল, বেশ টক মিষ্টি টক মিষ্টি। তারপরে এলো হচ্ছে একটা মনোরমা বা ভাপা সন্দেশ, আর তার সাথে হচ্ছে রসগোল্লা, রসগোল্লাটাও খেতে দারুণ ছিল। এরপর এলো আইসক্রিম, তার সাথে পান, আর তার সাথে হাত ধোয়ার জন্য গরম জল। তো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, আর বিয়ে বাড়িও এখানেই কমপ্লিট। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে দেখি উল্টো দিকে আরেকটা বিয়ে বাড়ি চলছে, মানে মুখোমুখি দুটো বিয়ে বাড়ি। চলুন আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, বাই বাই।